নিশ্চিত উপগ্রহটি মানব সভ্যতার অন্যতম অর্জনগুলোর একটি। ১৯৯৮ সালের নভেম্বর মাসে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে নির্মাণ কাজ শুরু হওয়ার পর এই উপগ্রহটি গত প্রায় ২২ বছর ধরে বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণায় সহায়ক ভূমিকা পালন করছে। পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকা এই উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে অবস্থান করে। তুলনার জন্য বলা যায়, ভূপৃষ্ঠ থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,০০০ কিলোমিটারেরও বেশি। ১২,০০০ কোটি ডলারেরও বেশি ব্যয়ে নির্মিত এই উপগ্রহটি আধুনিক যুগের সপ্তাশ্চর্যের একটি আখ্যা দেয়া যেতে পারে। মহাকাশে নভোচারীদের বসবাসের সুযোগ করে দেয়া এই উপগ্রহটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, চলুন তবে আর দেরি না করে আদ্যপান্তরী পর্বে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে বিস্তারিত জেনে আসি। নির্মাণ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটির পুরো নির্মাণ কাজ সম্পন্ন করা হয় পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে। ১৯৯৮ সালের নভেম্বর মাস থেকে শুরু হওয়া সেই নির্মাণ কাজ শেষ হয়েছিল ২০০০ সালের নভেম্বরে। এরপরে অবশ্য একাধিকবার রক্ষণাবেক্ষণ এবং পরিবর্ধনের কাজ হয়েছে এই উপগ্রহে। এর নির্মাণ কাজের জন্য ৫টি স্পেস এজেন্সিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়েছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা, রাশিয়ার রসকসমস, জাপানের জাক্সা, কানাডার সিএসএ এবং ইউরোপের ইএসএ, এই ৫টি স্পেস এজেন্সির ব্যানারে ওই কাজে হাত মিলিয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, সুইডেন, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ব্রাজিল, জাপান, নরওয়ে এবং রাশিয়া। উপগ্রহটি নির্মাণে মোট ৪২ বার মহাকাশ যাত্রার প্রয়োজন পড়ে। ওই যাত্রায় সরবরাহকৃত অংশগুলো মহাশূন্যে সংযুক্ত করেন নাসা এবং রসকসমসের প্রকৌশলীরা। উপগ্রহটিতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার নিয়ন্ত্রণাধীন দুটি সম্পূর্ণ আলাদা অংশ রয়েছে। অবস্থান। আগে জানানো হয়েছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটারের কিছু বেশি উচ্চতায় পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, যা বিজ্ঞানের ভাষায় লো আর্থ অরবিট নামে পরিচিত। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডল শেষ হবার পর থেকে শুরু হওয়া এই কক্ষপথটির সর্বোচ্চ সীমা ভূপৃষ্ঠ থেকে ২৫০০ কিলোমিটার উচ্চতায় অবস্থিত। পৃথিবীকে কেন্দ্র করে নিয়মিত ঘূর্ণনের সময় উপগ্রহটির আপেক্ষিক অবস্থান পরিবর্তন করতে চাইলে উপগ্রহটির সাথে সংযুক্ত মহাকাশযানগুলোর ইঞ্জিন ব্যবহার করা হয়। ইঞ্জিনের নজল চাহিদামতো ঘুরিয়ে এই কাজটি সম্পন্ন করা হয়, যা স্পেস স্টেশনে বসবাসকারী নভোচারীরা করে থাকেন। তবে সেগুলোয় কোনো ত্রুটি দেখা দিলে অনেক সময় তাদের স্পেস ওয়াক করতে হয়। বিশেষ প্রতিরক্ষা স্যুট পরা অবস্থায় উপগ্রহটির বাইরে মহাকাশে ঘুরে বেড়ান নভোচারীরা। উদ্দেশ্য অবশ্য ভ্রমণ করা না, ত্রুটি